হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে শুভ ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সবাই শ্রবণ করে ব্রতপূর্ণ করুন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞান শলাকায় চক্ষুরন্মীলিतं येन তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে শুভ ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, এই মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, তা কৃপা করে বলুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, এ রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনিতে লাভ করেছেন সে পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্র সামবেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এ রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পদ ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারের পূজা নিবেদন করলেন। তারপর বললেন, এই মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হইয়াছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতজ্ঞতা করুন। দেবর্ষি নারদ বললেন, এই মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আপনারাও শ্রবণ করেন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। এ রাজন, আপনার পিতা যেই সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, এ ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি।
আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এ কথা জানাবার জন্যই আমরা আগমন। এ কথা জানাবার জন্যই আমার আগমন। এ রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, এ দেবশ্রী, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করার কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী উত্তর দিলেন, এই মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন, আবার রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। এই পুণ্ডরীকাক্ষ, এই অচ্যুত শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতফল অর্পণ করবেন। দ্বাদশী দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দ পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। এ রাজন, বিধি অনুসারে শ্রীকৃষ্ণ এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে শ্রবণ, যে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হবে, যদি এই ইন্দিরা একাদশী ব্রত শ্রবণ করেন এবং শ্রবণ করান, তাহলে উভয়ে পাপ থেকে মুক্ত হবেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। তো এক একটার একাদশীর মাহাত্ম্য কত গুরুত্বপূর্ণ। সবাই একাদশী থাকবেন, যারা থাকেন না তারাও থাকবেন, আর একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন। অনেক কিছু খাবার আছে, এমন নয় যে খেতে পারে না, সারাদিন খেতে পারেন, কোনো সমস্যা নেই। একদিন তো মানুষ এমন পেট রেস্টে রাখার দরকার, তারপরেও তো ফল ফ্রুট, দই দুধ, শাক সবজি কত কিছু খেতে পারে। তো হরে কৃষ্ণ, আজকে এতটুকু ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে অন্যদেরকে শ্রবণ করান এবং শেয়ার করবেন, যাতে আপনার অন্যরা যাতে শ্রবণ করতে পারে। একাদশী থাক বা না থাক, একদিন গুরু কৃষ্ণের কৃপা হলে অবশ্যই একাদশী থাকবে। শুনতে শুনতে মানুষ জানতে জানতে হয়, শুনতে শুনতে হয়, না জানি হঠাৎ করে কে বা ব্রত থাকবে। তো যখন মাহাত্ম্যগুলো শ্রবণ করবে, একাদশী কি বুঝতে পারবে, তারপর সবাই শুরু করবে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করে দিন।